আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় আসিয়ান কি, এর ইতিহাস, প্রশাসনিক গঠন ও কাঠামো, লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি এবং উল্লেখযোগ্য সাফল্য ও ব্যর্থতা। আলোচনায় রয়েছি যথারীতি আমি মোহাম্মদ কামরুল হাসান। চলুন শুরু করা যাক। আসিয়ান পূর্ণরূপ দক্ষিণ পূর্ব এশীয় জাতি সংস্থা বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা 1967 সালের 8 আগস্ট আসিয়ান ঘোষণার মাধ্যমে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার এবং ভিয়েতনাম এর সদস্যপদ লাভ করে। এছাড়াও আসিয়ান প্লাস 3 এর অন্য 3টি সদস্য রাষ্ট্র হল জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন, এবং একটি পর্যবেক্ষক দেশ হিসেবে রয়েছে পাপুয়া নিউগিনি। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। বর্তমান মহাসচিব লিম জক হুই, যিনি একজন ব্রুনেই নাগরিক, 1 জানুয়ারি 2018 সালে তিনি এই দায়িত্বে যোগদান করেন। আসিয়ানের পুরাতন নাম ছিল অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া, যা 31 জুলাই 1961 সালে থাইল্যান্ড, ফিলিপাইন এবং ফেডারেশন অফ মালায়া নিয়ে গঠিত হয়েছিল। পরবর্তীতে 8 আগস্ট 1967 সালে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান ঘোষণাপত্রে স্বাক্ষর করার মাধ্যমে আসিয়ানের যাত্রা শুরু হয়। তাই আসিয়ানের প্রতিষ্ঠাতা দেশ হলো এই 5টি। 1967 সালে ব্যাংককে গৃহীত আসিয়ান ঘোষণাপত্র অনুযায়ী জোটভুক্ত দেশসমূহের জন্য নিম্নলিখিত 7টি লক্ষ্য নির্ধারণ করা হয়। এগুলো হলো: অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, আর্থিক ক্ষেত্রে একে অপরের প্রতি সহযোগিতা, প্রশিক্ষণ ও গবেষণায় একযোগে কাজ করা, কৃষি ও শিল্পের উন্নয়ন এবং আধুনিকায়নের সহযোগিতা, দক্ষিণ পূর্ব এশিয়ায় শিক্ষার উন্নয়ন ও প্রসারণ ঘটানো, উল্লিখিত উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে সহায়ক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতার সম্পর্ক বজায় রাখা। উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে আছে অস্ত্রের আমদানি কমানো, পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর এবং যথেষ্ট উন্নতি সাধন, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের নীলনকশা গ্রহণ করে সদস্য দেশসমূহের মানব সম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিতকরণ, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড এক্ষেত্রে ব্যাপক সফলতা পেয়েছে। এছাড়াও পরিবেশগত ভারসাম্য বাড়ানো, সদস্য দেশসমূহের মধ্যে উন্নয়নের ব্যবধান দূরীকরণ এবং সর্বোপরি আসিয়ান পরিচিতি গ্রহণ ও বিস্তৃতকরণের উপর জোর দেয়া। উল্লেখযোগ্য ব্যর্থতার ক্ষেত্রে বলা যেতে পারে সামাজিক ন্যায়বিচার ও অধিকার নিশ্চিতকরণে কোনো সফল সমন্বিত পদক্ষেপ এসব দেশ এখনও গ্রহণ করতে সক্ষম হয়নি। এক্ষেত্রে ফিলিপিন্স ও মিয়ানমার উল্লেখযোগ্য। ভিয়েতনাম এখনও একদল বিশিষ্ট রাজনৈতিক কাঠামোর আওতায় শাসিত হচ্ছে, যেখানে আসিয়ানের ভূমিকা ব্যাপক প্রশ্নবিদ্ধ। বিভিন্ন সদস্য রাষ্ট্রের মধ্যে সমুদ্র সীমা বিরোধ এখনও রয়ে গেছে। আসিয়ান জোট হলো একটি বৈশ্বিক শক্তি কেন্দ্র এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার কেন্দ্রীয় ইউনিয়ন। ফলে এটাকে সবসময় একটি বিশিষ্ট এবং প্রভাবশালী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। সংগঠনটি অসংখ্য আন্তর্জাতিক বিষয়ে জড়িত এবং বিশ্বজুড়ে বিভিন্ন রকম কূটনৈতিক মিশন পরিচালনা করে আসছে। আর এজন্য এটাকে দ্বিতীয় ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় ইউনিয়নের পর দ্বিতীয় শক্তিশালী আন্তর্জাতিক সংস্থা হিসেবে কখনো কখনো বিবেচনা করা হয়ে থাকে।